আল্লাহর মহব্বত যদি সিনায় অর্জন না হয় আন্দা এলো অন্তরে আল্লাহর মহব্বত অর্জন হয় তো অন্তর চক্ষু খুলে যায় সব সুন্দরে পরম সুন্দর আল্লাহকে সে দেখতে পায় আল্লাহ পাকের সৌন্দর্য উপলব্ধি করে এইরকম চক্ষু এরকম মহব্বত যে অর্জন করতে পারে না এটা আন্ধা এখনো সে অন্ধকারে ডুবে আছে দেখে গাছপালা তরুলতা আকাশ জমিন এইভাবে দেখে যেভাবে ফেরাউন দেখে নমরুদ দেখে দুই চোখের পার্থক্য খুব থাকলো সেও একটা ধর দেখে বস্তু দেখে আরেকজনও সে এক বস্তু দেখে বস্তু না সবকিছুর মধ্যে মহান আল্লাহর সৌন্দর্য ফুটে আছে আল্লাহ পাকের কুদরত ফুটে আছে সবকিছুর মধ্যে আর চিজ में अक्सर के ज़ेबा नजर आया आलम मुझे बस जलवा ही जलवा नजर आया খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ বলেন যে প্রতিটি বস্তুর মধ্যে প্রতিটি জিনিসের মধ্যে এই পৃথিবীর সবকিছুর মধ্যে সকল সৃষ্টির মধ্যে মহান আল্লাহর সৌন্দর্য ভাস্বর হয়ে আছে সারাটা পৃথিবী আমার নজরে আল্লাহ পাকের নূরই নূর আল্লাহ পাকের তাজাল্লি আল্লাহ আমাদের গুনাহমুক্ত দিল এবং জিন্দেগি দেন আর এরকম মহব্বতের নূর ওয়ালা চক্ষু আমাদের সকলকে দান করেন